আকাশ অফিসের কাজ দ্রুত শেষ করে 12টায় অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসে। পার্কিং থেকে নিজের বাইক নিয়ে সোজা চলে আসে বাড়ি। অসময়ে আকাশকে বাড়িতে দেখে বাড়ির 3 নারীর ভ্রু কুঁচকে আসে। চোখ মুখ দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, দেখে একদম সুস্থ ফিটফাট মনে হচ্ছে। অনন্যা শেখ কুঁচকে যাওয়া ভ্রু ঠিক করে বলেন, আজ এত দ্রুত অফিস ছুটি দিয়ে দিল? না, তাহলে ছুটি নিয়ে এসেছি। কেন, শরীর খারাপ লাগছে? না, তাহলে কোথাও যাবি? হ্যাঁ। কোথায়? আকাশ সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, রাহার কাছে। কেউ আর কিছু বলে না, ওনারা ভুলেই গিয়েছিল আজকের রাহার শেষ পরীক্ষা চলছে। আকাশ রুমে এসে দ্রুত ড্রেস চেঞ্জ করে আবার তৈরি হয়ে নেয়। তারপর ফোন, বাইকের চাবি আর ওয়ালেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে মনে ভীষণ খুশি আকাশ, রাহা ওকে দেখে সারপ্রাইজড হয়ে যাবে। আকাশ সোজা এসে দাঁড়ায় রাহার স্কুলের সামনে। গেটের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রাহাদের বাড়ির ড্রাইভার। সে আকাশকে দেখেই এগিয়ে আসে। কথা হয় দুজনের মাঝে। এর মধ্যেই স্কুলের ভেতর থেকে বেরিয়ে আসে রাহা। প্রথমে আকাশকে খেয়াল করে না, ড্রাইভারকে দেখে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি আসতেই খেয়াল করে ড্রাইভারের সামনে আকাশ দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট থাকার কারণে প্রথমে চিনতে পারেনি। আকাশ তো আগামীকাল আসতে চেয়েছিল। আকাশকে দেখেই রাহার মুখে হাসি ফুটে ওঠে। ড্রাইভারের কথায় পেছনে ফিরে তাকায় আকাশ। রাহার দুজনের কাছে এসে দাঁড়ায়। রাহার সাথে রাহার দুজন স্কুল ফ্রেন্ডও আছে। তুমি না বললে কাল আসবে? সারপ্রাইজ। কেমন আছেন ভাইয়া? আকাশ রাহার ফ্রেন্ড দুজনের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ ভালো, আপনারা দুজন কেমন আছেন? এটা কি ভাইয়া, আমরা আপনার থেকে বয়সে অনেক ছোট, তুমি করেই বলেন। আকাশ একটু হাসে। মেয়ে দুজন আরো কিছু কথা বলে চলে যায়। আকাশ ড্রাইভারকে বাড়ি পাঠিয়ে দেয়। ড্রাইভার চলে যায় রাহার পরীক্ষার ফাইলটা নিয়ে। বাইকে উঠে বসে দুজনেই। শক্ত করে ধরে বসো, আবার পড়ে যেও না। ধরেছি তো, আরো ভালো করে ধরো। বাইক নিয়ে রাস্তায় উঠতেই রাহার চোখ পড়ে ফেরি করে বিক্রি করা আইসক্রিমের ভ্যানের দিকে। থামো থামো থামো। রাহার এমন জোরে জোরে বলা কথা শুনে আকাশ দ্রুত রাস্তার পাশে বাইক দাঁড় করায়। গাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? রাহা হাত উঁচু করে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের ভ্যানের দিকে তাকায়। খাবো, এগুলো ভালো না। ভালো আইসক্রিম কিনে দেবো ভালো দোকান থেকে। কে বলেছে ভালো না? আমি এখান থেকেই খাবো, তুমি এনে দাও। রাহার জেদ ধরে বলা কথাগুলো শুনে আকাশ বাইক থেকে নেমে দাঁড়ায়। রাহার দিকে তাকিয়ে বলে, এখান থেকে এক চুলও নড়বে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। কোন ফ্লেভারটা খাবে বলো? ভ্যানিলা। নিয়ে আসছি, বসে থাকো। নামবে না কিন্তু বাইক থেকে। রাহা মাথা নাড়ায়। নামবে না সে। আকাশ রাস্তা পার হয়ে আইসক্রিমের ভ্যানের কাছে যায়। দুটো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিতে বলে। বাইকের উপর বসে থাকে রাহা। খেয়াল করে ভ্যানের উপর কুলফি আইসক্রিমও আছে। ওর চোখ দুটো আরও চকচক করে ওঠে। বাইক থেকে নেমে দাঁড়ায়, এগিয়ে যেতে শুরু করে ভ্যানের দিকে। আকাশ আইসক্রিম হাতে নিয়ে রাহার দিকে তাকিয়ে দেখে রাহা ওর দিকে আসছে। আকাশ হাত উঁচু করে রাহাকে ওখানেই দাঁড়াতে বলে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংকে, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। কিন্তু রাহা আকাশের বারণ না শুনে কোনো দিকে না তাকিয়ে দৌড় দেয়। মুহূর্তেই দ্রুত গতিতে ছুটে আসা বাইকের সাথে ধাক্কা লেগে যায়। দ্রুত গতিতে ছুটে আসা বাইকের ধাক্কায় রাহা প্রায় উড়ে গিয়ে পড়ে আরেকটা বাইকের নিচে। আরেক বাইকে থাকা দুজন ছেলেও আরও অনেকটা দূরে গিয়ে পড়ে বাইকের সাথে। রাস্তায় হয়ে দাঁড়িয়ে যায় আকাশ। মুহূর্তেই চোখের পলকে কি হয়ে গেল বুঝতেই পারল না। ওর হাত পা অপস হয়ে গেছে। চোখের পলকও পড়ছে না, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। রাস্তায় ভিড় জমে যায়। সকল মানুষ দৌড়ে এগিয়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়া বাইক দুটো আর রাহার কাছে। মানুষজনের চিল্লাচিল্লি আর ছোটাছুটি দেখে আকাশের হুঁশ ফিরে আসে। হাতের আইসক্রিম ফেলে দৌড়ে যায় রাহার কাছে। রক্তে লাল হয়ে গেছে রাহার সাদা হিজাব আর ড্রেস। দ্রুত হাঁটু গেড়ে বসে রাহার কাছে উপর হয়ে পড়ে থাকা রক্তাক্ত রাহাকে টেনে নিজের দিকে ফেরায়। অজ্ঞান হয়ে গেছে। থরথর করে কাঁপতে থাকা হাত দিয়ে রাহার গালে আস্তে আস্তে চাপড় দিয়ে নাম ধরে ডাকতে শুরু করে। অনেকবার ডাকার পরেও রাহা তাকায় না, কথা বলে না। আকাশের দিন দুনিয়া যেন ওলট পালট হয়ে যায়। রাহাকে টেনে বুকে জড়িয়ে ধরে শক্ত করে। কি করবে না করবে কিছুই ওর মাথায় ধরছে না। হতবুদ্ধি হয়ে রাহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বসে রইল। সাধারণ মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কয়েকজন বাইকার 3 জনের কাছে গিয়ে তাদের ধরে ধরে দাঁড় করাচ্ছে। যে বাইকের সাথে রাহার প্রথম ধাক্কা লেগেছিল সেই বাইকের একজন অজ্ঞান হয়ে গেছে।
হেলমেট না থাকার কারণে মাথা ফেটে গেছে, রক্তের রাস্তা লাল হয়ে গেছে। দুজন কিছুটা সুস্থ থাকলেও রাহা আর ওই ছেলেটির বেশ গুরুতর অবস্থা। ওখানে থাকা একজন অ্যাম্বুলেন্স ডাকে, হসপিটাল কাছেই, খুব বেশি দেরি হবে না আসতে। এর মাঝে আকাশ আরও অনেকবার ডাকে রাহাকে, তবে ছটফটে চঞ্চল দুরন্ত রাহা এখন নিস্তেজ হয়ে আছে। আকাশের শত ডাক ওর কানে পৌঁছাচ্ছে না, পাগল প্রায় আকাশের করুণ ডাক রাহার কান অবধি পৌঁছাচ্ছে না এখন। হসপিটালের করিডোরে চেয়ারে বসে আছে আকাশ, গায়ের শার্ট রাহার রক্তে মাখামাখি, দুই হাতে মুখ ঢেকে রেখেছে, মুখ তুলছে না, কারোর সাথে কথাও বলছে না। রাহা ওটিতে রয়েছে, আকাশের পাশেই বসে আছেন অনন্যা শেখ। তিনি ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন। ছেলে তার হসপিটালে আসার পর থেকে একটা কথাও বলেনি, কেমন পাথরের মতো মূর্তির মতো চুপ করে রয়েছে। শেখ বাড়ির সকলেই উপস্থিত আছে হসপিটালে। উম্মাদের মতো পাইচারি করছে রিশাদ, চোখে মুখে আতঙ্ক, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো। ওর পাশে পাশে হাঁটছে নীলা, বারবার শান্ত হয়ে এক জায়গায় বসতে বলছে। প্রাণের আদরের ছোট্ট বোনটার এমন অবস্থায় পাগল হয়ে গেছে সে। একদিকে মা, অন্যদিকে আবার বোনটা। রাহার দাদি এখনও জানেন না রাহার অ্যাক্সিডেন্টের কথা। সে মেয়েদের সাথে বাড়িতেই রয়েছেন। দীর্ঘ সময় পর ওটি থেকে বেরিয়ে আসে ডক্টর। ডক্টরকে দেখেই সকলে এগিয়ে যায়। আকাশ আর রিশাদ ডক্টরের সামনে দাঁড়ায়। ডক্টর, আমার বোন এখন বিপদমুক্ত আছে, খুব বেশি ক্ষতি না হলেও কমও হয়নি। ডান সাইডে বেশি আঘাত পেয়েছে, ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে সম্ভবত। মাথার ডান পাশে বাইকের কোনো একটা কিছুর সাথে জোরে আঘাত লেগে মাথার স্ক্যাল্পে কিছুটা গর্ত হয়ে গিয়েছিল, যার কারণে মাথা থেকে এত ব্লিডিং হচ্ছিল। 24 ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে, 5-6 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আকাশ বলে, রাহার কিছু হবে না তো? সেরকম আর কোনো বিপদ নেই, আল্লাহ তাআলা চাইলে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করুন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর রাহাকে ওটি থেকে বের করে আনা হয়। সকলে ঘিরে ধরে রাহাকে। বোনকে এমন অবস্থায় দেখে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে রিশাদের চোখ থেকে। আকাশ দুর্বল নয়নে তাকিয়ে থাকে রাহার দিকে। সকলের চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে উঠেছে। রাহাকে সকলের কাছ থেকে আবার নিয়ে যাওয়া হয় এক্স-রে করানোর জন্য। এক ব্যাগ রক্ত দিতে হয়েছে, কারো সাথেই রাহার ব্লাড গ্রুপ ম্যাচ করছিল না। শেষে অসীমের সাথে ম্যাচ করেছে। দুজনের স্বভাব চরিত্র শুধু এক নয়, দুজনের ব্লাড গ্রুপও এক। পরের দিন রাহাকে কেবিনে শিফট করা হয়। সকলেই যায় দেখা করার জন্য। আকাশ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে এক পাশে। ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, সিল্কি চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, গায়ের শার্টটা কুঁচকে গেছে, মুখের রং ফ্যাকাশে হয়ে আছে। সকলকে দেখলেও রাহার চোখ দুটো আকাশকে খোঁজে, দেখে এক পাশে দাঁড়িয়ে আছে অন্যদিকে তাকিয়ে। রিশাদ বোনের সাথে অনেক কথা বলে, বকাঝকাও করে রাস্তায় দৌড় দেওয়ার জন্য। নিজের তো বেহাল দশা করেছে, বাড়ির সকলকে পাগল বানিয়েছে। গতকাল থেকে কেউ একটু ভালোভাবে শ্বাস নিতে পারেনি। নিজের সাথে সাথে আরও 3 জন ব্যক্তিকে বিপদে ফেলেছে। একজনের তো একটা পা ভেঙে গেছে, ওনার চিকিৎসার পুরো খরচ রিশাদ বহন করবে। আকাশ দিতে চাইলেও রিশাদ দিতে দেয়নি। এমনিতেই রাহার চিকিৎসার পুরো খরচ আকাশ দিচ্ছে। রাহার ডান পায়ের একটা হাড় ভেঙে গেছে, ডান হাতের হাড় ফেটে গেছে, বুকের ডান দিকে চাপ লাগার কারণে রক্ত জমাট বেঁধে গেছে ভেতরে। ডান হাত আর পা প্লাস্টার করা হয়েছে। একে একে সকলেই কথা বলে রাহার সাথে, কিন্তু রাহার মন আকাশের সাথে কথা বলার জন্য উতলা হয়ে উঠেছে। অনন্যা শেখ আকাশের দিকে তাকিয়ে বলে, তোরা কথা বল, আমরা বাইরে আছি। অনন্যা শেখের কথা শুনে সবাই বেরিয়ে যায় কেবিন থেকে। আকাশ মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, তারপর রাহার দিকে তাকায়। আকাশের রাগী চোখ মুখ দেখেই ডুব গিলে নেয় রাহা। অনন্যা শেখ বাইরের দিকে এগিয়ে যেতে নিলেই রাহা ডেকে ওঠে, মা কোথায় যাচ্ছ তুমি? এখানেই বসে থাকো, তোমরা কথা বলো, আমরা বাইরে আছি। না না না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসে থাকো, কোনো রকম সমস্যা হবে না। অনন্যা শেখ ছেলের মুখের দিকে তাকায়। ছেলের রাগী চোখ মুখ আর শক্ত চোয়াল দেখে বুঝতে পারে রাহা কেন ওনাকে বাইরে যেতে দিতে চাইছে না। এই ছেলে যে ভয়ঙ্কর রকমের রেগে আছে, গতকাল থেকে কারোর সাথেই কথা বলেনি, কিছু খায়ও নি। দুপুরে অনন্যা শেখ জোর করে ধরে অল্প খাবার খাইয়ে দিয়েছিল। রাহার জ্ঞান ফেরার পর রাতে একবার আইসিইউতে দেখা করতে গিয়েছিল, তারপর আর যায়নি। আকাশের চোখ মুখ দেখে মনে হচ্ছে রাহাকে মাথায় তুলে আকাশ মারবে একটা। আকাশ এগিয়ে যায় রাহার কাছে, টুল টেনে বসে পাশে, গম্ভীর থমথমে কণ্ঠে বলে, এখন কেমন লাগছে? রাহা দুদিকে মাথা নাড়িয়ে বলে, ভালো। শুধু ভালো? কেন? অনেক ভালো লাগার কথা না? রাহা বলে না কিছু। আকাশ ধমকে বলে, শান্তি হয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষকে পাগল বানিয়ে? এক একজনের কি অবস্থা হয়েছে দেখেছো? ভাইয়াকে দেখেছো? তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে ভাইয়ার কেমন অবস্থা হয়েছিল তোমার কোনো ধারণা আছে? তোমার বাবা মা তোমার এই অ্যাক্সিডেন্টের কথা শুনলে কেমন অবস্থা হবে তাদের কোনো ধারণা আছে তোমার? বারবার নিষেধ করা সত্ত্বেও বাইকে থেকে নেমেছো, অন্ধের মতো কোনো দিকে না তাকিয়েই আবার দৌড় দিয়েছো। নিজের সাথে সাথে আরও কয়েকজনকে জমের দুয়ারে নেওয়ার ইচ্ছা ছিল নাকি?
ঝামেলা না করলে তোমার বোধহয় ভালোই লাগে না, তাই না? যদি কিছু একটা হয়ে যেত তখন কি হতো? আকাশের ধমকে ধমকে বলা কথা শুনে ঠোঁট উল্টে কেঁদে দেয় রাহা। কেঁদে কেঁদেই বলে, তুমি বলেছিলে আমাকে আর বকবে না। আকাশ আবার ধমক দিয়ে বলে ওঠে, বকবো না বলেছে বলে এমন একটা কাজ করবে? আমি বুঝতে পারিনি। কোন জিনিসটা তুমি বুঝতে পারো বলো তো? রাহা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করে। কোথায় একটু আদর করবে, ভালোবাসবে, সেখানে অগ্নিরূপ ধারণ করে বকাঝকা করছে। অনন্যা শেখ আকাশকে উদ্দেশ্য করে বলেন, মেয়েটার এমনিতেই এই অবস্থা, তার উপর তুই এইভাবে বকছিস কেন? মেয়েটা ভয়ে কেঁদেই দিয়েছে। বকাঝকা না করে ভালোভাবে কথা বল, আমি বাইরে যাচ্ছি। নিজের কথা শেষ হতেই বাইরে বেরিয়ে যায় অনন্যা শেখ। কাঁদছো কেন? বকছো কেন? বকবো না? কাল থেকে আমার কেমন লাগছে তুমি বুঝবে কিভাবে? তোমার ওই রকম অবস্থা দেখে আমার শ্বাস আটকে গিয়েছিল, বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছিল। আমার কেমন ফিল হচ্ছিল কিভাবে বোঝাবো কাউকে? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কাকে নিয়ে বাঁচতাম আমি? তোমাকে ছাড়া কিভাবে থাকতাম আমি? রাহা আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশের চোখ দুটো চিকচিক করছে, গলা ভারী হয়ে এসেছে। রাহা নিজের চোখের পানি বাম হাত দিয়ে মুছে নেয়, বাম হাতটা বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ রাহার হাতটা চেপে ধরে, হাতের উল্টো পিঠে চুমু খায়, বুকের বাঁ পাশে চেপে ধরে বলে, এখানটায় অনেক ব্যথা হচ্ছে কাল থেকে। তোমাকে এতবার করে বলি, তারপরেও তুমি এমন বেখেয়ালিভাবে কেন চলাফেরা করো? কাল যদি বড় ধরনের কিছু একটা হয়ে যেত, কি হতো তাহলে? বুক থেকে রাহার হাতটা তুলে আবার হাতের উল্টো পিঠে চুমু খায়, নিজের গালের রাহার হাতটা চেপে ধরে চোখ বন্ধ করে নেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্বটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।